নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো আম পাঁপড়ের রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আম পাঁপড়ের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুটো আম নিয়েছি। দুটো আমকে খোসা ছাড়িয়ে কেটে নেব। এই পর্যায়ে আম দুটো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরকম ছোট ছোট টুকরো করে কেটে জলের মধ্যে রেখে দিয়েছি। প্রথমে আমটাকে সিদ্ধ করে নেব। এখানে আমটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে জল গরম হতে বসিয়ে দিয়েছি। খুব বেশি জল দিইনি এখানে। জলটা একটু একটু গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এবার আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়ার জন্য। আমগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য এখানে দিয়ে দিচ্ছি একটু নুন। আমি এখানে 500 গ্রাম সাবু নিয়ে নিয়েছি। এই সাবুটাকে আমি অনেক সময় ধরে ভিজিয়ে রেখেছি, 3-4 ঘন্টা তো হবেই। তারপর এরকম ফুলে ফেপে উঠেছে। এই 500 গ্রাম সাবুটাকে আমি এবার মিক্সিতে একটু পেস্ট বানিয়ে নেব। সাবুটাকে কিন্তু অবশ্যই জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু সাবুর পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে। আর এদিকে আমটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এই জল সমেত আমের টুকরোগুলোকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এই পর্যায়ে এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সিতে দিয়ে কিন্তু একদম মিহি পেস্ট বানিয়ে নেব। এই পর্যায়ে আমের পেস্টটাও কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমার পাত্রটা কিন্তু গরম হতে বসিয়ে দিয়েছিলাম, এটা গরম হয়ে গেছে। এবার আমের পাল্পটা দিয়ে দেব। আমের পাল্পটা দেওয়ার পরই তারপর দিয়ে দিচ্ছি সাবুর যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা। আমের পাল্পের সঙ্গে সাবুটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু আমি 500 সাবু নিয়েছি তার জন্য আমি এখানে 2 লিটার থেকে 2.5 লিটারের মতো জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে এটা ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু এরকম একটা কাঁচের মতো কালার চলে এসেছে। আর সাইড থেকে কিন্তু একটু লেগে যাচ্ছে, লেগে পাঁপড়ের মতো উঠে আসছে। এই পর্যায়ে আসলে কিন্তু বুঝতে হবে যে আমার পাঁপড় বানানোর জন্য রেডি হয়ে গেছে। তো এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার আগে একটু দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। এটা দিলে কিন্তু কালারটা দেখতে সুন্দর হবে। যেহেতু আমি কাঁচা আমের পাঁপড় বানাচ্ছি তাহলে কালারটা দেখতে খুব ভালো লাগবে। এতে কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না। আর এখানে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। একদম দোকানের মতো বানানোর জন্য দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে। এবার সমস্ত উপকরণগুলোকে হাতার সাহায্যে কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে, না হলে পলিথিনের উপরে যদি দেওয়া হয় তাহলে পলিথিনটা একদম খারাপ হয়ে যাবে, অর্থাৎ পাঁপড়টা কিন্তু পলিথিনে লেগে যাবে। এখানে
হালকা একটু গরম আছে, খুব বেশি কিন্তু গরম নেই। আমি এখানে ছাদের উপরে নিয়ে এসেছি, এটাকে পাতিয়ে নেব বলে এখানে একটা পলিথিনের পেপার পাতিয়ে নিয়েছি। এবার পেপারের উপরে কিন্তু 1 হাতা করে দিয়ে গোল করে নেব। ও আর আমি এখানে আগে বলতে ভুলে গিয়েছিলাম, এখানে কিন্তু আমি একটু স্বাদ অনুসারে নুন দিয়ে দিয়েছি। অবশ্যই পাঁপড়ে কিন্তু একটু স্বাদ অনুসারে নুন দিয়ে দিতে হবে, তাহলে পাঁপড়টা খেতে ভালো লাগবে। এইভাবে করে সমস্ত পাঁপড়গুলো কিন্তু পাতিয়ে দিতে হবে। এইভাবে 1 হাতা করে নিয়ে তারপর এইভাবে হাতার নিচটা দিয়ে এইভাবে করে গোল করে নিতে হবে। এই পর্যায়ে সমস্ত পাঁপড়গুলোকে কিন্তু আমার পলিথিনের ওপর পাতিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন আপনারা, বেশ অনেকগুলো পাঁপড়ই কিন্তু তৈরি হয়ে গেছে। আর এখানে এইভাবে রৌদ্রে রেখে দেব পাঁপড়গুলোকে যতদিন না শুকায়। এখানে কিন্তু আমার পাঁপড়গুলো শুকিয়ে নেওয়া হয়ে গেছে, পুরোপুরি কিন্তু পাঁপড়গুলো শুকিয়ে গেছে। আমি এখানে 2 দিন রৌদ্রে দিয়েছি, তাই আমার পুরোপুরি পাঁপড়গুলো শুকিয়ে গেছে। আমি এবার পাঁপড়গুলোকে পলিথিনের থেকে তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সহজেই কিন্তু পাঁপড়গুলো উঠে আসছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা পাঁপড় হয়েছে। এখানে কিন্তু বেশ অনেকগুলো পাঁপড় হয়েছে। তো আমি আপনাদের কয়েকটা পাঁপড় ভেজে দেখাচ্ছি। এই পর্যায়ে পাঁপড়গুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার পাঁপড়টা ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু পাঁপড়টা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে করেই কিন্তু সমস্ত পাঁপড়গুলো ভেজে নেব। আর সমস্ত পাঁপড়গুলো কিন্তু কি সুন্দর ফুলে উঠছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আমি এখানে কয়েকটা পাঁপড় এখানে ভেজে আপনাদের দেখালাম, দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি। বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ফলো করে বানাবেন। আশা করি আপনাদের আমার এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আমার এই আম পাঁপড়ের রেসিপিটি আপনাদের যদি খুব ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।